নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মালপোয়া রেসিপি। আজকের এই মালপোয়াগুলো কিছু ঘরোয়া টিপস এবং ট্রিক্স দিয়ে বানাবো। তার জন্য দেখবেন খুবই নরম তুলতুলে হবে। তার সাথে চিনির শিরা কিভাবে বানালে একদম পারফেক্টভাবে তৈরি হবে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক আজকের এই মালপোয়াগুলো আমি কিভাবে বানাই। এই মালপোয়াগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা ছোট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ ময়দা মানে 200 গ্রাম ময়দা আছে। আমি দেখুন ছোট একটা চা কাপ ব্যবহার করেছি। আপনারা কিন্তু মেজারমেন্ট দিয়েও 200 গ্রাম ময়দা নিতে পারেন। এবারে সেই একই কাপের 1 কাপ সুজি নিয়ে নেব। এখানে 1 কাপ সুজি মানে 100 গ্রাম সুজি নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুনের মতো খাবার সোডা। সব কিছুকে এবারে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। আজকের এই মালপোয়াগুলো বানানোর জন্যে আমরা কিন্তু জল ব্যবহার করব না, হালকা গরম দুধটা ব্যবহার করব। দুধ দিয়ে মালপোয়াগুলো বানালে যেমন নরম হয় তেমনি কিন্তু এর টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। প্রথমেই আমি যে চা কাপটা ব্যবহার করেছিলাম সেই কাপের মাপ করেই 3 কাপ হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি। পরে যেরকম যেরকম দুধটা লাগবে ঠিক সেরকম কিন্তু দিতে হবে। এবারে দুধটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এইভাবে যত নেড়ে যেতে থাকবেন সুজিটা দেখবেন তত বেশি ফুলে উঠবে এবং জলটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তাই আমরা মাপ অনুযায়ী পরে কিন্তু আরও এর মধ্যে দুধ অ্যাড করব। আর এইভাবে আস্তে আস্তে মিশিয়ে যেতে যেতে দুধটা এর মধ্যে অ্যাড করলে যে মালপোয়াগুলো বানাবেন সেই মালপোয়াগুলো কিন্তু খুব ফুলবে। মেশানো হয়ে গিয়েছে দেখুন। এর মধ্যে আমি আরও 2 কাপ গরম দুধ অ্যাড করছি। এবারে ঠিক একইভাবে আবারও আমরা এগুলোকে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে 1 চিমটে নুন দিতে পারেন, তবে আজকের এই মালপোয়াটা আমি ঠাকুরের ভোগের জন্য বানাচ্ছি, তার জন্যে এখানে কোনো রকম নুন দেব না। আমি যেরকম দেখুন চামচ দিয়ে উপর নিচে এপাশ ওপাশ করে মিশিয়ে যাচ্ছি, এইভাবে মিশিয়ে যাবেন তাহলে কিন্তু মেশানোটা ভালো হয়। এবারে আমরা এর মধ্যে আরও 2 কাপ হালকা গরম দুধ দিয়ে দেব। তাহলে মোট আমরা কিন্তু যে চা কাপটা ব্যবহার করেছি সেই চা কাপের 7 কাপ গরম দুধ এর মধ্যে দিলাম। এবারে আর কোনো কিন্তু দুধের প্রয়োজন নেই। সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং স্মুথ একটা ঘন ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলা করে ফেলবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। ঘন করেই এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে হাত দিয়েও এই ব্যাটারটা মসৃণভাবে বানিয়ে নিতে পারেন। আর এই ব্যাটারের মধ্যে কোনো রকম চিনি দেবেন না, তাহলে যখন ভাজবেন মালপোয়াগুলো সেই মালপোয়াগুলো কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। তাই এই ব্যাটারের মধ্যে চিনি দেবেন না, আমরা আলাদাভাবে মিষ্টির জন্য শিরা তৈরি করব। দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা চামচ দিয়ে যখন উপরে তুলবেন তখন যদি হড়হড়িয়ে নিচে পড়ে যায় তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবারে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর অন্যদিকে চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমেই একই কাপের 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবারে সেই একই কাপের 1 কাপ এর মধ্যে জল দিয়ে দেব। এবারে এগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। চিনিটা ফুটতে শুরু করলে এর মধ্যে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম।
এবারে এই শিরাটাকে আরও 5 মিনিটের জন্যে ফুটিয়ে নেব। চিনির এই শিরাটা 1 তার বা 2 তারের কিন্তু দরকার নেই, আঠালো চিটচিটে হলেই এগুলোকে নামিয়ে নিতে হবে। চিনির উপরে দেখুন অনেক কিন্তু ময়লা ভাসছে, এই ময়লাটাকে পরিষ্কার করার জন্য আমরা 1 হাতা দুধ দিয়ে দিলাম। দুধটাকে এবার 1-2 মিনিটে ফুটিয়ে নেব, তাহলেই দেখবেন চিনির মধ্যে যদি ময়লা থাকে সেই ময়লাটা উপরে ভেসে উঠবে। ভেসে ওঠা ময়লাটা আমরা কিন্তু খুব সহজে হাতা দিয়েই বাইরে বের করে নিতে পারবো। দেখুন আমি যেভাবে হাতার সাহায্যে ময়লাটাকে বের করে নিচ্ছি, এইভাবে বের করে নিতে পারবেন। এই ময়লাটা বের করে নিলেই দেখবেন চিনির শিরাটা একদম পুরো কাচের মতন চকচকে হয়ে যায়। একদম কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের এই চিনির শিরাটা। দেখুন আমি হাত দিয়ে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, আঠালো চিটচিটে হয়ে গিয়েছে। এবারে আমরা চিনির শিরাটা গরম গরম থাকতেই একে একে মালপোয়াগুলো ভেজে নেব এবং এই শিরার মধ্যে 1 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। অন্যদিকে দেখুন তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। একে একে হাতা দিয়ে 1 হাতা করে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু বাটি কাপ এগুলোর সাহায্যেও করে নিতে পারেন। এবারে আমি যেরকম মালপোয়াটার উপরে তেলটা দিয়ে দিচ্ছি সেইভাবে তেলটা দিয়ে দিতে হবে এবং এক পাশে 2-3 মিনিট হবে, তারপরেই কিন্তু আরেক দিকে উল্টে এরকম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এবারে এগুলোকে নামিয়ে নিয়ে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এই শিরাটার মধ্যে 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে কিন্তু শিরা থেকে নামিয়ে নিতে হবে। অন্যদিকে আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে 1 হাতা করে ব্যাটারটা নেবেন, তেলের মধ্যে এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেবেন, তারপরে 1-2 মিনিট হতে দেবেন এবং এইভাবে তেলটা উপরের দিকে দিতে থাকবেন, তাহলে ভিতরের দিকটাও মালপোয়াটা ভালোভাবে ভাজা হবে। একদিকে কিছুটা ভাজা হয়ে যাবেই, তারপরে কিন্তু আরেক দিকে উল্টে এরকম হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নিতে হবে। এবারে আমরা এটাকে নামিয়ে সরাসরি হালকা গরম চিনির শিরার মধ্যে 1 থেকে 2 মিনিটের জন্যে ভিজিয়ে রাখবো, তারপরেই মালপোয়াটা তুলে নিয়ে অন্য আরেকটা যে মালপোয়া বানাবো সেই মালপোয়াটা চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে কন্টিনিউয়াসলি করতে করতে আমি কিন্তু প্রত্যেকটা মালপোয়া বানিয়ে নেব। এবারে চলুন দেখিয়ে দিই আমি প্রত্যেকটা মালপোয়া কেমন বানিয়েছি। চিনির শিরা থেকে দেখুন তুলে নিয়েছি, শিরাটা এইভাবে উপর দিয়ে দেবেন, তাহলে নরম থাকবে। আমি মালপোয়ার উপরে কিছু কাঠবাদাম কুচি করে কেটে ছড়িয়ে দিচ্ছি। এবারে দেখুন একটা মালপোয়া আমি হাতে করে তুলে আপনাদের দেখাচ্ছি, একদম নরম তুলতুলে হয়েছে। তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।